এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার পাশাপাশি তাদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ঘিরে সরগরম এলাকা। অভিযোগের তীর সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে, আর ঘটনাক্রম যেন এক রাজনৈতিক থ্রিলারের চিত্রনাট্য। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসের অভিযোগ বেরোগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, তার নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন দুষ্কৃতী বুধবার সকালে আনুমানিক 11টা নাগাদ বোয়াইচন্ডীর মায়ের মন্দির সংলগ্ন ব্যবসায়ী দীপক অধিকারীর দোকানে হামলা চালায়। দীপক অধিকারীর ছেলে আস্তিক অধিকারী, যে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পর আহতরা খণ্ডঘোষ ব্লক হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করান এবং থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগকারী ব্যবসায়ী দীপক অধিকারী তিনি কি বলছেন শুনবো। আমাদের পারিবারিক ব্যাপার ছিল, একটা জমির পরিবর্তে একটা রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল, দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে, দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে, দিয়ে এইসব ব্যাপার। কি অভিযোগ করছেন আর কার বিরুদ্ধে অভিযোগ? এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা কোন পার্টি করে? ওরা তৃণমূল পার্টি করে। কি বলে গেছে আমাকে? আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবে। আপনারা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমরা কোনো যুক্ত নয়। এখন কি চাইছেন? এবার এবার ধরুন একটা মীমাংসা তো দরকার, একটা বলুন। ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আস্তিক অধিকারীকে মারধর করে জোরপূর্বক পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে অভিযুক্ত শেখ লকাইয়ের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে বোয়াইচন্ডী বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলকে গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেক্ষেত্রে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে বর্ধমান আদালতের নির্দেশে মামলা রুজু হয়। স্থানীয়দের অভিযোগ, বালি মাফিয়ার সঙ্গে যুক্ত শেখ লকাই পুলিশ প্রশাসনের একাংশের মদতে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, বিজেপি যুব মোর্চার চাকরি চায় বাংলা কর্মসূচিতে সহযোগিতা করায় দীপক অধিকারীর উপর এই হামলা চালানো হয়েছে। তার আরও অভিযোগ, খণ্ডঘোষ থানার তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে এলাকা থেকে বর্তমানে দুষ্কৃতীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কি বলছেন শুনবো। জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী, যে আজ এইচএস পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকাইয়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী। মূল কারণ, কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী। তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায়, তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে। বারংবার তাদেরকে বোঝাতে থাকে যে তোমাদের ওখানে বাস করতে হবে, তোমাদের ব্যবসার ক্ষতি হবে। এইভাবে পুলিশ যে তৃণমূলের হয়ে কাজ করছে সেটা প্রমাণ হয়েছে গতকালের ঘটনা। এবং এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল, এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। তারপরেও লকাই কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। যে দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকার কথা, তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে রাখছে। সাধারণ মানুষ, ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করছে, যাতে মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে না পারে। তৃণমূলের এই নোংরামো বন্ধ হোক। বাংলা পরিবর্তন চায়,
তাই বিজেপিকে চাইছে, এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর তাদের দলদাস পুলিশ সেই কাজে সহযোগিতা করছে। আমরা অবিলম্বে এই লকায়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতার ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। কারণ এর আগেও দেখেছি লকাই যখন কোনো তাণ্ডব করে, যখন কোনো অন্যায় করে, তাকে হালকা কোনো ধারা দিয়ে নামমাত্রভাবে একটা কেস ফাইল করে ছেড়ে দেওয়া হয়। এটা বন্ধ হোক। লকাইয়ের কী কী ব্যবসা আছে, থানার সঙ্গে কী যোগাযোগ আছে, সব তথ্য কিন্তু বিজেপির কাছে আছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ লকাই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে রটানো হচ্ছে। কি বলছেন তিনি, শুনব। গতকাল বোয়াইচন্ডী বা আমাদের যে মায়ের মন্দির আছে সেই সংলগ্ন এলাকায় দুই ভাই, একজন হচ্ছে দীপক অধিকারী আর একজন হচ্ছে সন্দীপ অধিকারী। তো সন্দীপ অধিকারী 2 বছর আগে মারা গেছেন। তো ওনার স্ত্রী এবং ওনার একটা 13 বছরের কন্যা। তো ওই যে ওনাদের যে জায়গা আছে সেই জায়গাটা 4 কাঠার মধ্যে 2 কাঠা ওনার স্ত্রীর নামে রেকর্ড আছে। তো সেই জায়গাটার জন্যে বারে বারে আসে যায়। তো সেই হিসাবে কালকেও ওইখানে এসেছিলেন যে জায়গাটা যে বুঝিয়ে দাও, ওটা বিধবা মেয়েকে নিয়ে একটা দোকান ফোকান করবে, আর মায়ের তলায় যেমন সব দোকান থাকে, সেই হিসাবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে মারা গেছে দিন ওর বড় দাদা দীপক অধিকারী ও কিছু লোকজনকে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করে এবং আমাদের কাছে খবর আসে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, যেহেতু আমার এখান থেকে 500 মিটার দূরে, আমি আমার এখানে যে বোয়াইচন্ডী সব ছেলেদিকে নিয়ে যাই যে এবং উদ্ধার করি এবং দেখি যে ওই যে ছোট যে বিধবা বউ তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমরা সব তুলে যাই, আমিও সঙ্গে যাই এবং উদ্ধার করে ওদের দিকে বলি যে আপনারা এরকম করবেন না। তো সেইটাকে নিয়ে এখন বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই। সেই পরিষেবার জন্য আমরা একটা মারপিট শুনে সঙ্গে সঙ্গে কখনো ট্র্যাক্টর উল্টে যায়, কখনো এই রাস্তায় কোনো কিছু ঘটলে যে কোনো 24 ঘন্টায় কেউ মারা গেলে আর যখন আমরা সঙ্গে সঙ্গে যে হাজির হয়ে যাই, সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে একটা রাজনৈতিক দল, তাদের আর কোনো এখানে অস্তিত্ব নাই। তো এটা একদম পুরো ভিত্তিহীন। তো এইটার জন্যে কোনো রাজনীতির সঙ্গে নেই, এটা আমি জানাতে চাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।